গীবত কেন করি আজকে জানবো। মানুষ সম্পর্কে না জেনে গীবত করা, যেহেতু এটি ইসলামিক পর্যায়ে পড়ে, সবাই এটা মানে এটাই মনে করে যে গীবত মনে হয়, গীবত কথাটি ইসলামের মধ্যে পড়ে, মানে পরনিন্দা করা, যেটাকে বলে পরনিন্দা করা, বা মানে অপর সম্পর্কে না জেনে, বা অপরের সম্পর্কে ভালো করে না জেনে, বা কিছুটা জেনে আবার কিছুটা না জেনে, সম্পূর্ণ না জেনে মানুষের সাথে তার অনুপস্থিতিতে কোনো কথা বলাই, সেটাই হচ্ছে গীবত। আর এটা আমরা বরাবর মেয়েরাই করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে বরাবর আমরা মেয়েরাই এই কাজগুলো বেশি করে থাকি। এখনো পুরুষের মধ্যে অনেকটাই, আগেকার পুরুষের মধ্যে অতটা গীবত বোঝা যেত না। আর আপনারা শুধু এখন শুধু মানুষের মুখে মুখে গীবত শুনছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গীবতটা আপনি সোশ্যাল মিডিয়াতে আরো বেশি দেখতে পাওয়া যাচ্ছে, কমেন্টের মধ্যে দিয়ে। আবার কিছু মানুষ গীবত পাওয়ার আসলে যোগ্য, যেমন টিকটকার ভিডিও করে, বিশেষ করে লাইভ ভিডিও করা, যারা একটু অর্ধনগ্ন হয়ে এবং ওয়েস্টার্ন ধারী ড্রেস পরে, খোলামেলা ড্রেস পরে যখন কোনো ভিডিও করে, তখন তারা আসলে গীবত পাওয়ার যোগ্যই বলে মনে করা হয়। আর যোগ্য বলেই বলে এত গীবত দেখা যায় কমেন্টের মধ্য দিয়ে তাদের পরনিন্দা করে, তাদের নিন্দা করা হয়, নিন্দা করা হয় এবং তাদেরকে ব্যাড কমেন্টস পাস করা হয়। সমালোচনা গীবতের মধ্যেই পড়ে, তবে গীবত জিনিসটা আরেকটু ভয়াবহ। আর আসলে কারো সম্পর্কে না জেনে মানুষ তো সমালোচনা করে কিছু দেখে, যেমন বিভিন্ন ধরনের লাইভ ভিডিওতে যারা করে থাকে, জামা কাপড় বিক্রয় করে যেসব মেয়েরা বা মহিলারা, দেখা যায় এখনো মহিলারা নতুন করে আবার মেয়ে সাজার জন্য তৎপর থাকে। যখন তাদের হাজবেন্ড মরে যায়, অনেকে আরও বেশি আধুনিক হতে গিয়ে দেখা যায় যে সমালোচনা আর তারা পরে সমালোচনার মধ্যে পড়ে। এবং এসব ভিডিও, লাইভ ভিডিওগুলো যেসব মেয়েরা দেখবেন একটু বেশি ওয়েস্টার্নধারী ড্রেস পরে থাকে, সেসব ভিডিওতে দেখবেন পুরুষ মানুষের সংখ্যা বেশি থাকে। আর সেই সব পুরুষ মানুষই তাদের ব্যাড কমেন্ট দিয়ে তাদের আসলে মূলত ভাইরাল করে। সেসব ভিডিও আমি মনে করি সেই সব ভালো পুরুষ মানুষদের দেখাই উচিত না, যাতে সেই সব মেয়েরা যাতে ভাইরালও না হয়, সেসব মহিলারা ভাইরালও না হয়, এবং তারা যেন এমনি করে ব্যবসা বাণিজ্য করবে, নিজের কাপড় চোপড় কিছুটা অন্তরালেও তো দেখা যেতে পারে, বা কাউকে রেখে দেখাতে পারে। ব্যবসা বাণিজ্য তো মহিলারা করতে পারে, যদি ঘরের কোনো পুরুষ মানুষের কোনো অধিক কর্তৃত্ব না থাকে। এর মধ্যে দেখা যাবে কোনো নারী বিজনেস করতে পারে, কিন্তু নিজের অন্তরালে রেখে সেই বিজনেস। আর যদিও সে সামনাসামনি আসে, সে দেখা গেল হয়তো তার মুখটা একটু দেখা গেলো, এই পর্যন্তই মুখটা দেখা গেল, এবং সে পোশাক পরিধান করলো এবং হিজাব পরে, বা মুখটা একটু দেখা গেল, এবং অল্প কিছু সংখ্যকে এতটা স্টাইলিশ করে ওয়েস্টার্ন ড্রেস পরে, ওয়েস্টার্ন ড্রেস বাংলাদেশে বিক্রি করতে হবে কেন আমার? আর এইসব ড্রেস দেখাতে হবে। যারা ওয়েস্টার্ন পরবে তারা সেই সব জায়গায় গিয়ে ওয়েস্টার্ন ড্রেস কালেক্ট করে তারা সেই সব ড্রেস পরতে পারে। তো আজকে সেই নিয়েই ভিডিও করব যে গীবতকে আমরা কেন গীবত মনে করি না, অন্য মানুষের সম্পর্কে না জেনেই যখন আমরা গীবত করে থাকি। তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায়। আজকে জানবো গীবত সবাই এই কথাটা জানেন যে এটা হয়তো বা কোনো আরবি শব্দ, বা কোরআনিক কোনো শব্দ, বা হাদিসের কোনো ভাষ্য, এটাই আপনার মনে হয়। গীবত বলতে আসলে সমালোচনার মধ্যেই পড়ে। আর গীবতটা আরও বেশি ভয়াবহ যখন মানুষ সম্পর্কে আমি পুরোপুরি না জেনে তার সম্পর্কে বলবো, এবং বরাবরই বলছি। মানুষ তো অপরাধ করে, আপনিও অপরাধ করেন, আমিও অপরাধ করি। অপরাধের মধ্যে অনেক ধরনের ছোটোখাটো আছে। অনেকে যে বরাবরই যখন মিথ্যা কথা বলে, বরাবরই তার মিথ্যা কথা বলাই করে, সে বড় বড় ধরনের অপরাধ করতে পারবে। ছোটোবেলায় তো অনেক ধরনের মিথ্যা আমরা বলেছি, বড় হয়ে অনেক সময় যান বাঁচানোর জন্য দেখা যায় মিথ্যা আমরা বলে থাকি, যান বাঁচানোর জন্য। কিন্তু সবসময় সব পরিস্থিতিতে কোনো কথা বানানোর জন্য বা নিজেকে বড় রাখার জন্য যখন মিথ্যার আশ্রয় নিব, সেটা কখনোই কাম্য নয় আমি বলে মনে করি। আর এটা যারা ইসলাম জানবে তারা এই জিনিসটা কখনোই করবে না। তারা মিথ্যার আশ্রয় নিবে না, মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কিছু আদায় করার কারোর কাছ থেকে চেষ্টা করবে না। অনেক সময় হাজব্যান্ডের সাথে দুই একটা মিথ্যা কথা বলে হয়ে যায় যে সেই জিনিসটা হয়তো বা আদায় করে, সেই জিনিসটা ছোটোখাটো, যেমন কোনো কিছু প্রশাসনী সামগ্রী আপনার দরকার পড়লো, কালার কসমেটিক দরকার পড়লো, বা অন্য কোনো শাড়ি চুড়ি, বা যেগুলো সামর্থ্যের মধ্যে আপনার হাজব্যান্ডের, সেই সব হয়তো বা কিছুটা মিথ্যা বলে তাকে তার নিজের টাকা অনুযায়ী, এবং তার টাকা অনুযায়ী যদি আপনি কিনে ফেলেন, আবার পরে আপনাকে বলে দিন, তখন মিথ্যা রইল না। আর বড় জিনিস আপনি যখন আদায় করবেন, যেমন তার সামর্থ্য নাই, হাজব্যান্ডের কোনো সামর্থ্য নেই, সে এই জিনিসটা আপনার কাছে আশা করেনি বা কিনে দিত না, যেহেতু সামর্থ্য নাই, বা তার অনেকগুলো টাকা লস হয়ে যাবে, বা সেই টাকা দিয়ে অন্য কিছু সে করতে পারতো যা আপনার জন্যই ভালো হতো। এমন বড় ধরনের অ্যামাউন্ট নিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন, তখন আপনি অনেক গর্হিত কাজ করবেন।
হ্যাঁ, এমনকি আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তো যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছেন তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের বিষয় হচ্ছে গীবত কেন করি। আবারও বলছি, গীবত কথাটা আসলে মানুষের পরনিন্দা করা এবং মানুষের সমালোচনা মানুষের সম্পর্কে না জেনে আবার বরাবরই, যেহেতু আমরা নারীরাই এই গীবতের পাল্লাটা আমরা ভারী রাখতেছি, পুরুষরাও এখন অনেকটাই এগিয়ে গেছে, নারীর চাইতে বেশি এখন পুরুষরাই এগিয়ে গিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সমালোচনার ঝড় তো আপনারা দেখতে পারেন মোবাইলের কমেন্টের মধ্যে। ভালো মানুষের ভিডিও, কাউকে কিছু ভালো কিছু শিখালেও বা কোনো ভালো কিছু জ্ঞান দিলে, এমন জিনিসটা না যে আমি যে জ্ঞানমূলক শিক্ষামূলক ভিডিও করি বা জ্ঞানমূলক ভিডিও করি আপনাদের যে কোনো 1%ও জ্ঞান নাই বা জ্ঞান আপনারা জ্ঞান শূন্য, এমন কিন্তু মনে করে আমি ভিডিও করি না। সবাই জ্ঞানী বলেই পৃথিবীতে বেঁচে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকবেন আশা করি, এবং জ্ঞান দিয়েই তো জীবন চালনা করছেন, তাই না? তো তাই বলে আমি নিজে জ্ঞানী বলে বোকা মানুষদের ঠকামো এমন কোনো পথও আমি বেছে নিব না। তো আজকের বিষয় হচ্ছে গীবত আমরা কেন গীবত আমরা বরাবরই করি। গীবত করতে আসলে আমরা ভালোবাসি, এজন্য আমরা গীবত করি। না হলে কি এত গীবত করতাম আমরা? বলেন, গীবত করতে আমরা বরাবরই ভালোবাসি, এজন্য আমরা সবসময় গীবত করে বেড়াই। এক মেয়ে আরেক মেয়ের সম্পর্কে না জেনে গীবত করি। এক মেয়ে দেখা গেলেও সুন্দর, হয়তোবা ভালো, সোজা সরলও আছে, এরপরে দেখা যায় যে হয়তোবা তার বংশগতভাবে বা তার রক্তগতভাবে সে ভালোই, দেখতেও ভালো, দেখা যায় পড়াশোনাও মোটামুটি ভালো, তারপর বংশগত ভালো, মেয়েটা এমনিতেই রক্তগত সম্পর্কে ভালো, এরপরে দেখা যায় অন্য কোনো মেয়ে ওর চাইতে কম সুন্দর বা আরেকটু বেশি সুন্দর, ওর সাথে হিংসা করে ওর মাইন্ডটা এমন পর্যায়ে নিয়ে যাবে যে সে কিছু একটা কথা শোনায় দিতে সে তাকে বাধ্য করবে। আসলে সে চায় না যে অন্য মেয়েদেরকে আমি কথা শোনাই, বা কোনো নতুন কোনো মেয়ে আসলে দেখবেন কোনো জায়গায় বা কোনো কিছু তাকে জিজ্ঞেস করতে গেলে তখন দেখা যাবে সেই মেয়েটি, যে মেয়েটি একটু অহংকারী টাইপের, সেই মেয়েটি দেখা যাবে অ্যাটিটিউড দেখায়, ইগনোর করবে তাকে এবং এমনভাবে কথা বলবে সে সেই জিনিসটা না জানা তার কাছে অনেকটাই অপরাধ, গেও খ্যাত এরকম বলে মানে তাকে আখ্যা দিবে। অনেক সময় ভালো হলেও মানুষের কাছে আসলে জ্বালা হয়ে যায়, মানে নিজের ক্ষেত্রে জ্বালা হয়ে যায়, অপরের ক্ষেত্রে এটা দোষ হয়ে যায়, ভালো হলেও দোষ। কিন্তু মেয়ে খুঁজতে গেলে আপনারা দেখবেন বরাবর কোনো মুরব্বী টাইপের মেয়ে বা ননদ সবসময় চাইবে যে সে গুণের থাকবে, কিন্তু আমি যদি কোনো রকম কথা শুনাই তো সে নিচেও হয়ে শুনবে এবং সেটা মেনে নিবে এবং তার এটা ভুল সে বলেই বেড়াবে ভুল, এবং তাকে ক্ষতিকরণ কথা বা কটু কথা শোনানো যখন থাকবে সে নিচে হয়ে ঘরের ভিতর কান্নাকাটি করবে, এটাই মনে করে যে ঘরের ভিতর মন ছোট করে ফেলবে, মন নরম করে ফেলবে, এই জিনিসগুলা চাইবে। তো যে মেয়েটা প্রথমত আসে সেই ননাসরাও বুঝতে পারে না, প্রথমত ননদরা বুঝতে পারে না যে এই মেয়েটা আসলে ভালো কিনা। তো মানুষের দেখতে দেখতে তো বোঝা যায়। তারপরেও কিছু মানুষের কয়েকদিনের কথার মধ্য দিয়ে কিন্তু একটা মেয়েকে ধারণা করা যায় যে এই মেয়েটা অন্তত সৎ হতে পারে, ভালো হতে পারে, আমাদের জন্য সুফল বই আনবে। তারপরেও কি তার পিছনে না লাগে? এমন আপনারা দেখতে পাচ্ছেন না আগের যুগের বউদের, 80 যুগের, 90 যুগের, এর আগের যুগের আমি কথা বলতে পারবো না, 80 যুগেরও শুনে আসছি, 90 যুগেরও শুনে আসছি, তারপরে আমার নানি দাদির আরও যুগে আমরা যুগ মেয়েরাই তো সবসময় দেখা যায় এক মেয়ে আরেক মেয়েকে পোষে তার জীবনকে লন্ডভন্ড করে দিয়েছে, তাকে এমন পর্যায়ে একসময় নিয়ে গেছে যে তার ডাইভোর্স হয়ে গেছে। এক্ষেত্রে আমি মনে করবো যে একটা হাজব্যান্ড তার বউকে ভালোবাসবেন, যদিও ঘরের মানুষ এরকম করেও আপনি যদি কিছু বুঝতেও পারেন যে এই কথাটা সত্য কি না, আপনি কখনো বউকে এসে বোঝানোর চেষ্টা করবেন, কখনো তাকে উল্টা বলার চেষ্টা করবে না যে তুমি এগুলা করো, তুমি এগুলো তোমারই দোষ। তো সেই মা তো আপনার সাথে করবো না, দেখা যায় যে পরের মেয়ের সাথে ননদ শাশুড়ি তারা এক পর্যায়ে লাগালাগি। একটা মেয়ে আসলে সুখী হওয়ার জন্যই আসে, তার মার বাসার কি এতটাই অভাব পড়ছে যে 2 বেলা খাওয়ার জন্যই আসবে? সেগুলো অনেক আগের দিনের কথা, যে 2 বেলা খাওয়ার জন্য একটা মানুষের পরিবারে সেই মেয়েটাকে দিয়ে দেয় করতে। একটা মেয়েকে আনবো আমরা দাসী হিসাবে না, তাকে সম্মান স্বরূপ। মেয়েরা ঘরের বউ কিন্তু লক্ষ্মী হয়ে থাকে। তো মেয়েদের অনেক ধরনের কথাও বলি, কিছু মেয়েদের কারণে আসলে অনেকটাই মানুষের বদনাম হয়, আবার কিছু মেয়ের কারণে সংসার সুখের হয় এবং ধৈর্যের কারণে আজও পর্যন্ত সংসার সুখী হয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি, আমরাও বুঝতে পারছি। ধৈর্যশীল নারীদের আল্লাহ পছন্দ করেন, ধৈর্যশীল যে কোনো ব্যক্তিদের আল্লাহ পছন্দ করেন। তো আমরা সেই সব ননদদের কথা যে একটা মেয়ে সম্পর্কে না জেনে আপনি বরাবরই তাকে কষার চেষ্টা করছেন, তার গীবত গাওয়ার চেষ্টা করছেন। আর অনেক সময় দেখা যায় যে ওয়াজের মধ্যে বলে নারীরা একসাথে হলে, বা আমরা দেখতে পাচ্ছেন যে নারীরা একসাথে হলে অনেক সময় দেখা যায় যে আরেক মেয়ের গীবত গিয়ে বেড়াচ্ছে।
আরও নিজেরও কিন্তু অনেক ধরনের দোষ আছে যেটা আমরা খুঁজে পাই না, অন্যের মাধ্যমে আমরা খুঁজে পাই, অন্যের মাধ্যমে খুঁজে পাই। তো আমরা বাংলাদেশের মানুষ আর কিছু না করলে মানুষের গীবত কিন্তু খুব সুন্দর করে গাইতে পারি, গীবতগুলো গাইতে পারি খুব সুন্দর করে। এতে কোনো আপনার গীবত গাওয়ার ক্ষেত্রে আপনার যোগ্যতার প্রয়োজন হয় না। যে সবচাইতে কম যোগ্যতাহীন সেই সবচাইতে বেশি মানুষের গীবত গিয়ে বেড়াবে। আপনি দেখবেন যে সবসময় সব জিনিসে নাক শিটকায় সেই দেখবেন মানুষের বেশি গীবত গিয়ে বেড়াবে। যার গুণবাচক দিক কম থাকবে সেই মানুষের সমালোচনা করার চেষ্টা করবে এবং গীবত গাওয়ার সেই চেষ্টা করবে। তো আমরা বরাবর মানুষকে সব রকম জেনে তাকে সাধুতাবাদ জানানোর চেষ্টা করব। যদিও না পারি, তাকে গীবত না পারি, যদি খারাপ কিছু দেখি বা যে খারাপ কিছু আপনার কোনো ক্ষতি ধরেন তার ব্যবহার আচরণে যদি আপনি একটু খারাপও পান, তার গীবত না গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন যতটুকু সময় পাও, না হলে তাকে দুয়ার দেওয়ার চেষ্টা করবেন যে তুমি এরকম করেছো, আসলে হয়তোবা এরকম আমি না হয়তোবা তুমি আমার কোনো কথায় কষ্ট যদি পেয়ে থাকো তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও এবং আমি দোয়া করি তোমার যেন আমার চাইতেও ভালো কোনো জিনিস তুমি খুঁজে পাও বা তোমার সেই চাহিদাটাই পূরণ হয় যে চাহিদাটা তুমি সবসময় চাইতে। তো এইসব আসলে দোয়া সেই যে অপমানিত হয় তখন সেই দোয়াটা মুখ দিয়ে আসে না, তবে মনে মনে তো আপনি করতে পারেন, হয়তো বা মনে মনে করতে পারেন। তো আমরা মেয়েরা আরেক মেয়ের কখনো গীবত গাওয়ার চেষ্টা করবো না জেনে, সেটা জেনেও যদি কিছু একটা বলি বা কারোর বর্তমানে দুই একটাও বলি তারপরেও কিন্তু গীবত হয়ে যায়। গীবত হয়ে যায়। আর না জেনে যদি কারোর সম্পর্কে আপনি আন্দাজে একটা রায় দিয়ে দেন, সবচেয়ে বড় কথা এখন মেয়েদের সমস্যা হচ্ছে দেখা যায় আমিও এই ক্ষেত্রে অনেক পেয়েছি মানুষ আমার সম্পর্কে না জেনে হুটহাট করে না জেনেই ফট করেই একটা রায় দিয়ে দিবে। এটা আমি কমেন্টের মাধ্যমেও আমি বুঝতে পারি, আমার ভিডিওর কমেন্টের মধ্যে, এবং আমি যাদের সাথে চলাফেরা করি আমার আত্মীয় স্বজন যারা চিনি জানি, হয়তো বা একদিনের চিনা জানি, দেখা যায় একটা মানুষ আমাকে একদিনের 1 ঘন্টায় বা 1 মিনিটের জন্য আমার চাইতে কম বয়সের একটি মেয়ে দেখছি যে আমার সম্পর্কে হুটহাট করে হিংসায় পড়ে আমার সম্পর্কে রায় দিয়ে গীবত গিয়ে ফেলে। কম বয়সে মেয়ে দেখা যায় যে অনেক সময় একসাথে মেয়েরা হয়ে গেলে কার কিরকম বয়স এটা বোঝা যায় না। দেখা যায় যে একটা কম বয়সী মেয়ে সে যদি কম সুন্দর থাকে, একটা বেশি বয়সের মেয়েও যদি সুন্দর থাকে, তার হিংসায় পড়ে দেখবেন তার সম্পর্কে গীবত গাওয়ার চেষ্টা করে। আমি সেটাই বুঝালাম, সেরকম আমার জীবনে হয়েছে প্রায় অনেকবারই এমন হয়, সবসময় হয়। তাই আপনাদের বললাম যে আমরা মেয়েরা একজনকে গীবত না জেনে গীবত তাকে দুয়া দেওয়ার চেষ্টা করবো। এতে আপনার লাভ তো হবে, তার কি লাভ হলো আপনি সেটা খুঁজতে যাবেন না, আপনার লাভ খোঁজার চেষ্টা করেন, তাকে দুয়া দিয়ে আসবেন এবং তার যতটা সে সুনাম ছিল না সেই সুনামগুলা করে আসবেন। তাহলে এপারে ওপারে দুই পারেই আপনি সুখী হওয়ার চেষ্টা করবেন এবং সুখী থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।